আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টারের 59 থেকে শুরু করব। কি বলছে? দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? তাহলে ধরে নিচ্ছি বাসের গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? x প্লাস 15। ঠিক আছে, তাহলে দূরত্ব কত বলা? 200। তাহলে বাসের টাইম কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ, আর ট্রেনের টাইম লাগবে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে এই টাইমটা এর থেকে কত বেশি? 3 ঘন্টা বেশি বলছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করবো। তাহলে লসাগু হবে আমাদের x ইন্টু এক্স প্লাস 15, পরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ 200x প্লাস 15 দুই 30, 3000 মাইনাস 200x সমান 3। এইবার এটা কেটে যাবে, তাহলে 3000 বাই এক্স স্কোয়ার প্লাস 15x, আর ওদিকে 3 বাই 1 আছে, 3 ওকে 3, 3000। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x ইকুয়াল টু 1000 আসছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 1000 সমান 0। 1000কে ভেঙে বিয়োগ করে আমাদের 15 করতে হবে। তাহলে 1000কে ভাঙবো আমরা 2, 500, 250, 125, 5 25 5 গুণ 10, 10 গুণ 20, 20 গুণ 40, 40 থেকে 25 বিয়োগ করলে 15 আসে। ঠিক আছে, তাহলে একটা 40 আসবে আর একটা 25 আসবে। তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস 40x, যেহেতু একই চিহ্ন তাহলে আমরা চিহ্ন বাড়ি লিখেছি, তাহলে কমাবো, তাহলে মাইনাস 25x মাইনাস 1000 সমান 0, দ্যাট ইজ x কমন, x প্লাস 40 মাইনাস 25 কমন, x প্লাস 40 সমান 0, দ্যাট ইজ x প্লাস 40 ইন্টু x মাইনাস 25 সমান 0, দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে 25। তাহলে বাসের গতিবেগ, আর এটা মাইনাস 40, এটা হবে না নিশ্চয়ই, তাহলে বাসের গতিবেগ 25 কিমি পার ঘন্টা, অর্থাৎ বি দাগ উত্তর। এখানে কিন্তু আমরা এই উৎপাদকটা কিন্তু একবারও করতে পারতাম, 40 পেয়ে গেছি আর 25 পেয়ে গেছি, তাহলে আমাদের এই উৎপাদকটা একবারে হবে এক্স প্লাস, যেটা বড় সেটা একই চিহ্ন রাখবো। ঠিক আছে, এক্স প্লাস 40, আর যদি এর থেকে যদি বেশি হয়ে যায়, এই যে আমরা 40 আর 25 করেছিলাম, এখানে 15 ছিল, 15 থেকে বেশি লিখেছি, তাহলে চিহ্ন প্রথমটা সেম, প্রথম চিহ্ন সেম রাখবো। ঠিক আছে, প্লাস ছিল প্লাস রাখবো, আর যেহেতু বেশি লিখে ফেলেছি এর থেকে, তাহলে পরের চিহ্ন পাল্টে দেবো, অর্থাৎ এক্স মাইনাস 25 হবে পরেরটা। তাহলে আমরা একবারে এর থেকে একবারে এই লাইনটা করতে পারি, মাঝে 2 লাইন না করলেও চলবে। কি বলছে? একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? তাই ধরে নিচ্ছি গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে সময় কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ। পরে বলছে যদি গতিবেগ 10 কিমি কম হতো, অর্থাৎ x মাইনাস 10 হতো, তাহলে দূরত্ব 200 আছে আর গতিবেগ x মাইনাস 10, তাহলে এবার টাইমটা বেশি লাগবে। তাহলে গতিবেগ x মাইনাস 10, তাই তো গতি কমে গিয়েছে, তাহলে টাইম বেশি লাগবে। তাহলে এই টাইমটা এর থেকে কত বেশি? 40 মিনিট বেশি সময় লাগে, তাই তো 40 মিনিট। তাহলে ওটাকে ঘন্টা করলে 7 দিয়ে ভাগ, দ্যাট ইজ আমাদের লসাগু হবে আমাদের x ইন্টু এক্স মাইনাস 10, তাহলে ভাগ করলে x থাকছে, তাহলে 200x মাইনাস এইটাতে ভাগ করলে এটা কাটবে, থাকবে এটা, তাহলে 200x মাইনাস মাইনাস প্লাস 2000। ঠিক আছে, আর ওইদিকে 20 2 40, 3 2 60, 2 এর 3,
এটা কেটে যাবে, দ্যাট ইজ 2000 বাই এক্স স্কোয়ার মাইনাস 10x, আর ওদিকে 2/3, 2 হাজার দুগুণ 2000, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 10x সমান 3000, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 সমান 0। 3000কে ভেঙে বিয়োগ করে 10 করতে হবে আমাদেরকে, অর্থাৎ ভাঙবো এটাকে আমরা এবার, বিয়োগ করে 10 করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি ভাঙি 5 দিয়ে, 5 6 30, 0, আবার 5 দিয়ে, 5 12 60, আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 থাকে 4 5 20, আবার 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। আমাদের বিয়োগ করে কত করতে হবে? 10, বিয়োগ করে 10 আসতে হবে, তাই তো? তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, আর দেখো 5 5 25, 25 দুগুণে 50, তাহলে 60 আর 50। তাহলে আমরা একবারে কিভাবে করবো এটাকে? আগে বর্ডে লিখবো চিহ্ন একই রেখে, তাহলে x মাইনাস 60, আর তারপর যেহেতু এর থেকে বাড়ি লিখেছি আমরা, তাহলে পরেরটা চিহ্ন পাল্টে যাবে, x প্লাস 50। ঠিক আছে, একবারে করা যায় এভাবে। তাহলে আমাদের উত্তর আসবে আমাদের x ইকুয়াল টু 60, আর এটা মাইনাস 50 আসবে, ওটা হবে না নিশ্চয়ই। তাহলে 60 কত আসলো আমাদের? 60 কিমি পার ঘন্টা, বিদার। একষট্টি কি বলছে? একটি বাসের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? একই অঙ্ক, ধরে নিচ্ছি প্রাথমিক গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে সময় কত লাগবে? 72/x, এটা সময় লাগবে, প্রাথমিক সময়। এবার 10 কিমি বাড়ানো হলো, গতিবেগ 10 কিমি বাড়িয়ে দেওয়া হলো, তাহলে সময় কম লাগবে। এবার তাহলে 72/x প্লাস 10, তাহলে এই সময়টা এর থেকে কত কম বেশি? 36 মিনিট, অর্থাৎ 36/60 ঘন্টা। ঠিক আছে, আবার একই জিনিস আমাদের লসাগু করতে হবে, x ইন্টু এক্স প্লাস 10, ওপরের সঙ্গে এর গুণ, 72x প্লাস 720 মাইনাস 72x, ওদিকে 3 12 36, 5 12 60, 3/5, এটা কেটে যাবে। তাহলে 720 ভাগ এক্স স্কোয়ার প্লাস 10x, ওদিকে 3/5, 3 দুগুণি 6, 3 4 12, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 5 24 120, 1200। তাহলে এক্স স্কোয়ার 10x মাইনাস 1200, 1200কে ভেঙে বিয়োগ করে 10x, তাহলে 30 ইন্টু 40 কিন্তু 1200 হয়, আর বিয়োগ করলে কিন্তু 10 হয়। তাহলে আমাদের চলে আসছে এটা 40 আর এটা 30। তাহলে আমরা বর্ডে লিখবো আগে চিহ্ন একই রেখে, তাহলে x প্লাস 40 হবে একটা, আর যেহেতু এর থেকে বাড়িয়ে লিখেছি তাহলে চিহ্ন পাল্টাবো, তাহলে x মাইনাস 30 হবে আরেকটা, আমার 0। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু, এটা মাইনাস 30 ওই পাশে গেলে প্লাস 30 উত্তর, আর এটা মাইনাস 40 হবে, তাহলে এটা হবে না। তাহলে x এর মান 30, 61, সিদার। বাষট্টি কি বলছে? এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? তাহলে অতিক্রান্ত পথ চেয়েছে মানে বেগ ইন্টু সময়। তাহলে ধরে নিচ্ছি প্রাথমিক গতিবেগ ছিল আমাদের x কিমি পার ঘন্টা, আর সময় ছিল y ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে? গতিবেগ 5 কিমি, তাহলে দূরত্ব কত হবে বলো আমাদের? তাহলে দূরত্ব হবে আমাদের বেগ ইন্টু সময়, তাহলে আমাদের x এবং y এর মান লাগবে। এবার কি বলছে? গতিবেগ 5 কিমি বেশি হলে, আর তাহলে ঘন্টা 1 ঘন্টা কম লাগতো, গতিবেগ 5 বেশি অর্থাৎ x প্লাস 5, তাহলে সময় 1 ঘন্টা কম লাগতো, y মাইনাস 1, তাহলে এটা বেগ ইন্টু সময়, এটা দূরত্ব অর্থাৎ xy। ঠিক আছে,
তাহলে গুণ করলে কত আসবে, এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 5y মাইনাস 5 ওকে 5, এদিকে এক্স ওয়াই কেটে যাবে, তাহলে কি থাকছে, মাইনাস গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস 5y প্লাস 5 সমান 0, দ্যাট ইজ এক্স মাইনাস 5y সমান -5, এটা আসছে আমাদের এক পাশে নিয়ে যাই আমরা, তাহলে এক্স ইকুয়াল টু আসছে আমাদের 5y মাইনাস 5, এটাকে 1 দিয়ে রাখি। পরবর্তী ক্ষেত্রে কি বলছে, গতিবেগ 10 কিমি কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। 10 কিমি কম, তাহলে 5 ঘন্টা বেশি লাগতো, অর্থাৎ y প্লাস 5 হতো। তাহলে দূরত্ব একই আছে, বেগ ইন্টু সময়, তাহলে আবার গুণ করবো, এক্স ওয়াই প্লাস 5x মাইনাস 10y মাইনাস 550 ইকুয়াল টু এক্স ওয়াই, এটা কেটে যাবে, আমরা এক্স এর মান জানি, এটাকে আমরা কিন্তু সবাইকে 5 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে এক্স মাইনাস 2y হবে, এটা 550 হবে ইকুয়াল টু 0, এক্স এর মান জানি আমরা, তাহলে 5y মাইনাস 5 মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 5y থেকে 2y বাদ দিলে 3y পড়ে থাকবে, আর এই -5 -10 -15, ওই পাশে গেলে +15, দ্যাট ইজ y ইকুয়াল টু 5, তাহলে যদি y এর মান 5 হয়, তাহলে x ইকুয়াল টু হবে 5 5 25 থেকে 5 বাদ মানে 20, তাহলে আমার দূরত্ব কত আসবে, বেগ ইন্টু সময় ছিল এক্স ওয়াই, অর্থাৎ 5 × 100, দূরত্ব হচ্ছে 100 কিমি। সি দ্যাট।